তোমরা এখানে? আসেন ম্যাডাম, আপনার কাছে যাচ্ছিলাম। কেন, আমাকে কিছু বলবে? হ্যাঁ, মানে কি রে, কইতেছি। আরে কি হলো, বলো। কইতেছি তো বাবা, তাক মানে না, I love you. শালা বোবার বাচ্চা, তোর আগে কইছিলাম ওইটা ডেঞ্জারাস মহিলা, প্রেম করতে চায় না তো ভুল। শালা বোবা আমার খুন করে বলাইলো। তুমি তো আমার কথা বিশ্বাস করলে না, কিন্তু আমি যেভাবে দেখেছি তাতে মনে হয় 1000 বছরের চেনা একজোড়া কপত কপতি। আমার মনে হয় ওদের দুজনকে ভীষণ মানাবে। তুমি বলছো? দেখলে মনে হয় ওরা দুজন দুজনার। কি তুমি কাঁদছো? জানো বৃষ্টি, সোহেলের জীবন সঙ্গিনী কে হবে এ নিয়ে আমার চিন্তা শেষ ছিল না। ওর জন্য আমার কষ্ট হতো, মনের কষ্ট মনে চেপে রেখে আমি ওর সাথে কথা বলতাম, দুষ্টুমি করতাম, কিন্তু আজ ওর জন্য আমার আনন্দ হচ্ছে। সোহেল নদীকে খুঁজে পেয়েছে, আল্লাহ নিজের হাতে ওর জন্য নদীকে এ বাড়িতে পাঠিয়েছে। ভেবেছিলাম নদীকে কোনো মহিলা হোস্টেলে পাঠিয়ে দেব, কিন্তু তার আর দরকার হবে না। নদী সোহেলের স্ত্রী হয়ে এ বাড়িতেই থাকবে। সত্যি বলছো? তুমি নদীকে সোহেলের হাতে তুলে দেবে? হ্যাঁ, এই সংসারে এতদিন যার অভাব ছিল তাকে যখন আজ পেয়ে গেছে, তখন দেরি করে আর কি লাভ। কষ্টের কালো মেঘ কেটে গেছে বৃষ্টি, এখন আকাশে শুধু সুখের সোনালী সূর্যের ঝলকানি। সে আলোয় আমরা সবাই নিজেদেরকে রঙিন করে দেব। চোখের মাঝে চোখের মনি ভাইয়া রে, বুকের মাঝে প্রাণ তুমি ভাইয়া রে। ভালোবাসার ছায়া আদর স্নেহ মায়া সবার বেঁধেছ তুমি সোনার সংসারে। চোখের মাঝে চোখের মনি ভাইয়া রে, বুকের মাঝে প্রাণ তুমি ভাইয়া রে।
আমার লক্ষ্মী ভাইয়া তুলনা তোর নেই সুখের আশা বাঁধে বাসা তোমার হাসিতে ভাইয়া আমার লক্ষ্মী ভাইয়া তুলনা তোর নেই সুখের আশা বাঁধে বাসা তোমার হাসিতে চোখের আড়ালে কখনো হারালে আধার নেমে আসবে জানি তখনই ঘরে চোখের মাঝে চোখের মনি ভাইয়া রে বুকের মাঝে প্রাণ তুমি ভাইয়া রে ভালোবাসার ছায়া আদর স্নেহ মায়া সবারে বেঁধেছ তুমি সোনার সংসারে চোখের মাঝে চোখের মনি ভাইয়া রে বুকের মাঝে প্রাণ তুমি ভাইয়া রে কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শোনা হচ্ছে? হ্যাঁ? বেশ ধুমধাম করে আমি তোমাদের বিয়ে দেব। বন্ধ করুন, এসব অবাস্তব চিন্তা ভাবনা বন্ধ করুন। আমার জীবন নিয়ে সিদ্ধান্ত নেবার অধিকার আপনাকে কে দিয়েছে? 5-7 দিন আপনার বাড়িতে থেকেছি, খেয়েছি বলে আমার সারাটা জীবন আপনি নষ্ট করে দিতে চাইছেন? সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে আপনার বাড়িতে এনে আপনার বোবা ভাইকে আমার সঙ্গে বিয়ে দিতে চাইছেন? আমি এতিম বলে আমাকে নিয়ে আপনারা যা ইচ্ছে তাই করবেন? নদী, আমি বোবা নই, কালা নই, পঙ্গু নই, অন্ধ নই যে আপনার বোবা ভাইকে আমার বিয়ে করতে হবে। আমি এক্ষুনি আপনার বাড়ি থেকে চলে যাচ্ছি। না নদী, যেও না। ভুলটা আমারই হয়েছে। ব্যাপারটা আমি এভাবে ভাবিনি। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমি তোমাকে কথা দিচ্ছি, আর কখনো এই ব্যাপারে তোমাকে কেউ কিছু বলবে না। শরীর খুব সরল ছেলে, ওর মনটা খুব নরম। এই মুহূর্তে তুমি যদি চলে যাও তাহলে শরীর মনে কষ্ট পাবে, আর আমি চাই না আমার কারণে শরীর মনে কষ্ট পাক। আল্লাহ, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? লোকে বিপদে পড়লে আমার কাছে আসে, কিন্তু আমি কোথায় যাব? আমাকে যে আমার শরীরের মুখে হাসি ফিরিয়ে আনতেই হবে। আমি প্রতিজ্ঞা করছি বৃষ্টি, আমার শরীরের মুখের ভাষা আমি যেভাবে হোক ফিরিয়ে আনবো। প্রয়োজনে আমার সর্বস্ব বিক্রি করে হলো ওকে আমি চিকিৎসার জন্য বিদেশে পাঠাবো। সোহেলকে কথা বলতেই হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি
আজ তদবির কবির পাশার ফাঁসির আদেশ মওকুফ করার আবেদন নাকচ করে দিয়েছেন। গত 4 মে নিজ বাসভবনের স্ত্রীকে খুন করার অপরাধে উচ্চতর আদালতে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়। জাগির, জি, টেবিলে আমার নাস্তা দিতে বলো। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? কানে কথা যায়নি? ছেলের ফাঁসির খবর শোনার পরেও আপনি নাস্তার কথা বলতে পারলেন স্যার? নাস্তা রেডি করতে বলো। জি 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 স্যার। সোহেল, সোহেল, তোর কান্নার দিন শেষ ভাই। এই দেখ, পাসপোর্ট আর টিকিট। তুই চিকিৎসার জন্য আমেরিকা যাবি। সেখানকার ডাক্তারের সাথে কথা বলে আমি সব ব্যবস্থা করে দিয়েছি। তুই আবার কথা বলতে পারবি ভাই, আবার তুই আমাদের মধ্যে কথা বলতে পারবি। হ্যাঁ ভাই, হ্যাঁ। আরে তুই কাঁদছিস কেন পাগল? আজ তো তোর হাসির দিন। ধন্যবাদ আমাকে না, ধন্যবাদ দে তোর ভাবিকে। ওই তো ইন্টারনেট দিয়ে আর ফ্যাক্স করে সবকিছু ব্যবস্থা করে দিয়েছে। সোহেল, আমেরিকা থেকে ফিরে এলেই তুমি আবার কথা বলতে পারবে। তখন দেখবে তোমার বিয়ের জন্য আমি কত হাজার মেয়ে ঠিক করি। আচ্ছা সোহেল, তুমি কথা বলতে পারলে সবচেয়ে প্রথম কার নাম ধরে ডাকবে? আচ্ছা বুঝলাম, তারপর তুমি কার নাম ধরে ডাকবে? বাবা, দেখেছো আমরা সোহেলের জন্য এত কিছু করছি, অথচ আমাদের না মুখেই আনছে না। হুম, কি সুন্দর! তুমি কি করছো? রাখো রাখো ওটা। এদিকে এসো। বাচ্চার জামা দেখান। ওনার? হ্যাঁ। সোহেল, তুমি শার্টিং আর শুটিং সেকশনে গিয়ে দেখো কি নেবে। হুম। এই লাল জামাটা। জি। কি হলো? শার্ট না দেখে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? বুঝেছি। তুমি নদীর
কথা এখনো ভুলতে পারোনি না? তুমি আমেরিকা থেকে ট্রিটমেন্ট করে আসার পর তোমার সাথে নদীরই বিয়ে হবে, ঠিক আছে? চাচু, আমি আইসক্রিম খাবো। ঠিক আছে সোহেল, তুমি ওর জন্য আইসক্রিম কিনে গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। পাসপোর্ট টিকিট দুটো একটু সামনে রেখো সোহেল, হারিয়ে গেলে বিপদ আছে। নাও। সাদা বন্ধ করছেন কেন? বাইরে গন্ডগোল হচ্ছে, এখন বেরোতে পারবেন না। তাহলে আর তুমি সোহেল, ওদের কি হবে? কিছু হয়নি তো? সোহেল কোথায়? সোহেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছো? হ্যাঁ, সোহেল কোথায় ছিল? সোহেল টুনিকে নিয়ে গাড়ির কাছেই ছিল, কিন্তু মারামারি শুরু হওয়ার পর কোথায় গেছে কেউ জানে না। তোমরা কিছু ভেবো না, আমি দেখছি। এই শালাকে মনে হচ্ছে পালের গোদা। তুই এদিকে না, তুই এদিকে কিরে, চেহারা দেখে কি আমাকে বোকা মনে হয় নাকি? ওদিকে দাঁড়া। ওই হিরো কি তুই না অন্য কেউ? তাহলে ঠিকই ধরেছি। নাম কি? কি ওয়েল, এটা আমার নাম হলো নাকি? ও, তুই তাহলে বোবা। আরাম জাদা, টিভিতে তো দেখছি খুব অর্ডার করছিস, আর আমার সামনে বোবা হারাম জাদা, আমার মিথ্যে কথা। লেখ নাম, ঠিকানা লেখ, বাবার নাম লেখ, লেখ লেখ।
তুই সত্যি সত্যি বোমা? এই দেখ তো, ওর পেটে কি দেখ দেখ। বোমা, ওর পেটে বোমা স্যার। চুপ, কে বললো বোমা? ও পাসপোর্ট, আমেরিকার টিকিট, বোমা মেরে আমেরিকা পালাবার ফন্দি। কি আমেরিকা কি অপারেশন? ইন্টারন্যাশনাল টেররিজম। পাসপোর্টে বাবার নাম লেখা আকমল হোসেন, আর তুই খাতায় লিখেছিস মাসুদরা। কোনটা তোর আসল বাপ? ধারা 420 চিটিং কেস নাকি? তাই আমাকে বোকা বানানোর চেষ্টা করছিস? কিভাবে বোবার মুখে কথা ফুটাতে হয় আমি ভালো করেই জানি। তাই ওকে ভেতরে নিয়ে যা। এখানে হচ্ছে ওদের সর্দার, সমস্ত ঝামেলা ও শুরু করেছে। ডিপার্টমেন্টকে জানিয়ে দে আমরা আসল ক্রিমিনাল পেয়ে গেছি। আমার সাথে চিটিং কেস? আরে মিস্টার মাসুদ রানাজি, আসুন আসুন। হঠাৎ কি মনে করে? অসময় বিরক্ত করার জন্য আমি দুঃখিত স্যার। ডিসি সাহেবের সাথে আমার কিছু জরুরি কথা আছে। বসুন। আমার সাথে? বলুন মিস্টার মাসুদ, কি করতে পারি আপনার জন্য? আমার ভাই সোহেলকে সন্ত্রাসী সন্দেহে পুলিশ মার্কেটের সামনে থেকে অ্যারেস্ট করেছে। আমি থানায় গিয়ে জানলাম পুলিশ সবাইকে জেল হাজতে ট্রান্সফার করে দিয়েছে। হোয়াট? আপনার ভাইকে পুলিশ অ্যারেস্ট করেছে? ডিসি সাহেব, এসব কি? আপনারা ক্রাইম বন্ধের নামে সাধারণ মানুষের উপর এভাবে অত্যাচার করছেন কেন? আই এম সরি মিস্টার মাসুদ, আমি আপনার ভাইকে ছাড়ানোর জন্য যথাসম্ভব চেষ্টা করব। শুধু চেষ্টা করলে হবে না ডিসি সাহেব, আমি চাই পুরো ব্যাপারটা তদন্ত হোক। ধন্যবাদ স্যার।